গরম আসলেই আমাদের দেশের প্রধান যে ফলগুলা আম, জাম, কাঁঠাল, লিচু এগুলাই বাজার ভর্তি থাকে। তো এবার গাইবান্ধায় আসার পর আমি অন্যান্য জেলার কোনো লিচুই পাইনি, শুধুমাত্র দিনাজপুরের লিচুটা ছিল। আর এই লিচুটা একদম সব জেলার লিচু শেষ হওয়ার পর একেবারে লাস্টের দিকে ওঠে। আর 600, তারপর হচ্ছে 700 টাকা, ছোটো লিচুগুলা 600, বড়গুলা 700 টাকা করে, মানে 100 লিচু 700 টাকা আর কি বড়গুলা। আমি গাইবান্ধা থেকে লিচু কিনে নিয়ে বাসায় আসি। আর আমাদের বাড়িতে কিন্তু কাঁঠাল, আম, লিচু সব ধরনের ফলের গাছই আছে। তবে এবার লিচু গাছে কোনো লিচু ধরেনি। গত বছর শুধুমাত্র 4-5টা লিচু ধরছিল, এবছর কোনো লিচুই ধরেনি। মানে একদমই লিচু শূন্য গাছ আর কি। কারণ গাছটাও খুব বেশি যে বড় তাও না, কয়েক বছর হয়েছে মাত্র লাগানো হয়েছে। আর হাড়িভাঙ্গা আম অনেক ধরছে, এবার প্রচুর পরিমাণে হাড়িভাঙ্গা আম ধরছে। আর হাড়িভাঙ্গা ছাড়াও যে আরও বিভিন্ন রকমের আমের গাছ আছে, সেই গাছগুলাতে আম দিয়ে একদম ভর্তি। কিছুক্ষণ পরপরই আম পড়ে, মানে একটু পরপরই আম পড়ার শব্দ পাই আর আমি গিয়ে আম কুড়াই। এইরকম আমি ছাড়াও বাড়ির সবাই মানে আম কুড়াই, একটু পরপরই পাকা আম গাছ থেকে টুপটুপ করে পড়ে। তো এটা কিন্তু হাড়িভাঙ্গা আম। তো উঠানের মধ্যে আমি আসার পর থেকেই দেখতেছি যে হাড়িভাঙ্গা আমগুলো একদম চোখের সামনে ধরে ধরে আসে। তো ভাবলাম যে একটা কেটে দেখি যে পাকছে কিনা। উপর থেকে যদিও বোঝা যায় না, একটু হালকা পাকা পাকাও লাগতেছিল। তারপর আমি একটা কেটে ট্রাই করে দেখলাম যে দেখি পাকছে কিনা। এরপর তো কাটার পর দেখলাম যে আধা পাকা আম, মানে এখনও ফুল পাকেনি। আর দুই একদিন, মানে দুই একদিন না, ঠিক 4-5 দিন থাকলেই হয়তো বা গাছের মধ্যে আম পেকে যাবে। আর হাড়িভাঙ্গা আম কিন্তু অনেক বেশি পাকলে সেটা খেতে ভালো লাগে না, মানে একটু পাকা অবস্থাতেই খেতে হয়। তো আমি একটা আম পেড়ে খেয়ে দেখলাম যে আধা পাকা আমটাও ভীষণ মিষ্টি খেতে। তো ওই আমটা একটা আমি শুধু আমি গাছ থেকে পারছি। এরপর আমাদের গাছের অন্যান্য আম অনেক ছিল, প্রতিদিন অনেক আম পড়ে এবং পারতে হয় না, এমনিতেই পড়ে, দিনের মধ্যে অনেক আম পড়ে। তো একটু পরপরই হচ্ছে আম পড়ে। তো আমাদের বাড়িতে যে চাচি থাকে উনি আমগুলো আমাদেরকে কেটে দিল। তারপর গাছের এই যে একদম পাকা কাঁঠাল, আর এই ধরনের নরম, মানে খুব বেশি শক্তও না আবার নরমও না, এই রকম কাঁঠাল খেতে আমার ভালো লাগে। যদিও আমি কাঁঠাল একদমই পছন্দ করি না, মানে আমি কাঁঠাল খাই না বললেই চলে। তবে এরকম নরম কাঁঠাল হলে আমি কয়েক পিস খাই আর কি। তো সব ফলগুলা নিয়ে আমরা ছাদে চলে আসছি। আসলে গাইবান্ধা আসার পর থেকে প্রতিদিনই মানে আম বেশি খাওয়া হচ্ছে, আম আর লিচু। কাঁঠালটা একটু কম খায়। আর বাবার তো ভীষণ পছন্দ লিচু, ও আম খায় না, কাঁঠাল খায় না, কিচ্ছু খায় না, শুধুমাত্র লিচু ওর পছন্দ। লিচু খেতে ধরলে ও 10-15টা একসাথে খেয়ে ফেলে, মানে এত পছন্দ ওর লিচু। তো ওকে লিচু ছিলে দিচ্ছিলাম আমি, সাথে যে জুবাইর ছিল। আসলে যে কোনো ফল হোক, যে কোনো খাবার হোক, একা কিন্তু খাওয়া যায় না। আমার বোন আছে পাশে, আরও হচ্ছে বাড়ির আরেকজন চাষি আছে। তো আজকে মানে আমরা কিন্তু ছাদে 2 দিন ফল পার্টি করছি, আজকে আবার আরও একদিন করছি। তো আজকে ছিল হচ্ছে কাঁঠাল, আম, লিচু, একটা পুরা কাঁঠালও চাচি আমাদেরকে ছাদের উপর দিয়ে গেছে, বলল যে এটা সহ তোমরা সব কিছু যদি সবগুলা কাঁঠাল যদি খেতে পারো তো খাও। তো আমার তো কাঁঠাল আসলে অত বেশি পছন্দ না। আর ঢাকায় কিন্তু গাজীপুরের কাঁঠালটাই বেশি পাওয়া যায়, আর সেই কাঁঠালগুলো থাকে শক্ত শক্ত। আমি ঢাকায় এজন্য কাঁঠাল একদমই কিনি না, কারণ ঢাকায় যে কাঁঠালই কিনি এরকম নরম কখনোই পাই না। সব কাঁঠালগুলাই কেমন যেন শক্ত শক্ত লাগে। তো শক্ত কাঁঠাল তো আমার একটুও পছন্দ না। আর এই নরম কাঁঠালটা খেয়ে গাছের অরিজিনাল পাকা আমার এত ভাল লাগছে, মানে কি বলবো আর। তো যাই হোক, একদিনের ফল পার্টি ছাদে আমাদের শেষ। এটা হচ্ছে আর এক দিনের ভিডিও। এই দিন আমাদেরকে চাচি একেবারে নিজে এসে হচ্ছে পাটি বিছাই দিছে, বলতেছে যে পাটিতে বসে খাও তাহলে আরও ভালো লাগবে। তো পাটি বিছানোর পর তারপর হচ্ছে আমার বোন, চাচি সবাই মিলে আমরা ফলগুলা ছাদে নিয়ে আসলাম। আজকেও ছিল হচ্ছে কাঁঠাল, তারপর আম, তারপর হচ্ছে লিচু, মানে সবই হচ্ছে গাছের, মানে গাছ পাকা আম, কাঁঠাল আর লিচু তো গাইবান্ধা থেকে প্রতিদিনই আনা হচ্ছে। কারণ দিনাজপুরের লিচুটাই এখন মানে শেষ, কিন্তু লিচু লিচু কিন্তু আর নাই, একদমই শেষ। এখন হয়তো বা 2-1টা দোকানে পাওয়া যেতে পারে গাইবান্ধার লিচু, দিনাজপুরের লিচুটা। তো প্রতিদিনই আমরা গাইবান্ধায় যে কয়দিন ছিলাম সব দিন প্রতিদিনই আমরা লিচু খাইছি। মানে প্রতিদিনই আমার ভাই বা বড় বাবা আমি যে কেউ মানে নিয়ে আসতাম, কারণ অল্প কয়েকদিন থাকে লিচু। আর বাবার অনেক পছন্দ, আমিও লিচুটা খাই, অন্যান্য মানে ফলের চেয়ে লিচুটাই আমিও বেশি খাই, আমের চেয়ে, কাঁঠালের চেয়ে। তো যাই হোক, এই যে ছাদে সব কিছু বিছায়া আমরা এখন হচ্ছে ফলগুলা সবগুলা রেডি করে নিছি, তারপর সবাই মিলে বসে খাবো। আসলে সিজনাল ফল প্রতি বছর কিন্তু এই কাঁঠাল, আম তো সারা বছর পাওয়া যায় না, প্রতি বছর এই একটা সময়ই এই আম,
জাম কাঁঠাল লিচু সব কিছুতেই বাংলাদেশ ভর্তি থাকে। তবে এখন কিন্তু আমটা সারা বছরই পাওয়া যায়, ফলের দোকানে কিন্তু সারা বছরই আম পাওয়া যায়, বাট সিজনাল ফলের সময় যে আমের যে টেস্টটা সেটা কিন্তু থাকে না, ফরমালিন দেয়া থাকে ফলের দোকানের আমে সারা বছর। তো যাই হোক, এই যে আমাদের আজকে ছাদে সবাই মিলে, আমরা পরিবারের সবাই মিলে বসে খাচ্ছিলাম, আর এই যে বাবার পছন্দের লিচু খাচ্ছিল, আর আমাকে একটা আমি বললাম যে বাবা আমাকে একটা ছিলে দাও, ও আমাকে ছিলে দিচ্ছিল, আর অন্যান্য সবাই যে আম কাঁঠাল এগুলা খাচ্ছিল। আমাদের বাড়ির একটা গাছের আম ভীষণ মিষ্টি, আবার আরও 2-3টা গাছ আছে ওগুলার আম টক মিষ্টি। যদিও আমগুলার নাম আমি জানি না, আসলে অনেক দিন পর এইরকম ফরমালিন মুক্ত একেবারে অরিজিনাল আম খেলাম গাইবান্ধায় এসে। এবার মানে ফলের সময় আসলে আসাই হয় না, গরমের সিজনটাতে গাইবান্ধাতে আসতে চাইলেও অনেক সময় আসতে পারি না। তো যাই হোক, আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।